কে আসলা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা ও হাসমে মাকি ও হাসমে মাকি মাদানি শাহে মদিনা নূর নবী নূর নবী নূর মদিনা নূর নবী নূর নবী নূর মদিনা কে আসলা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে ওমর ফেদা হয়ে যায় একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে ওমর ফেদা হয়ে যায় যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে ওমর হয়ে যায় নবীর দিবানা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসলা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ভাই যখন আসছেন তখন একবার সামনের দিকে চলে আসে ওই যুবক ভাই তোমাদেরকে বলছি একটু সামনের দিকে এসো শোনা আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে কাউকে আসর পর কাউকে মাগরিবের পর কাউকে ইশার পর থেকে নিয়ে এই ঠান্ডা রাত্রিতে মহান রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যে বসে রেখেছে বাবা এগুলো সব হচ্ছে আল্লাহর দয়া আল্লাহ নবী বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তার সে ভালোবাসার বান্দা বান্দিকে
এইরকম দিনই মজলিসে নিয়ে এসে বসে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বসে আছি, নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবেসেছে। আর আমরা জানি এই মাহফিলের গুরুত্ব। মানুষ বুঝুক বা না বুঝুক, যদি সুন্নাত তরিকায় যদি বসে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বেকার জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বাপজি, আমরা বসে আছি তখন পর্যন্ত, তাই মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই উচ্চ আওয়াজে একটু প্রাণ ভরে আল্লাহর শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু সকলে জোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী কুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, গত বছর দেখেছি জালসা ফজর পর্যন্ত মানুষ থেকেছে। এই বছরকার বাপজি আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে, রাত্রি 11টা বেজে গেলে মানুষ আর থাকছে না, 5 ভাগে 4 ভাগই চলে যাচ্ছে। কিন্তু কিছু মানুষ বলছে যে না ভাই, সারা রাত্রি লোক থাকে, আর থাকছে না বাপ। কারণ এই দিনে সব রেকর্ডিং হচ্ছে, এতে থেকে মানুষ আসে বুঝে, চল ভাই এই ইসু ভাইয়ের ওয়াজ তো রোজই শুনছি বলে অনেকেই চলে যাচ্ছে। ভাই যাই হোক, আমার পূর্বেকার বক্তা তিনি আলোচনা করছিলেন, আপনারা সকলেই জানেন যে আমাকে বেশিরভাগ রাত্রি 12টার পরে দেয়। এগুলো তো মুর্শিদাবাদে প্রায় জায়গাতে এরকম। গত পরশুদিন বাপজি আমি বীরভূমে ছিলাম, ওখানেও গিয়ে বাপজি ওই আগে দিব বলে নিয়ে যায়, ওখানে বুঝে হুজুর আগে দিলে মানুষ থাকবে না। ওদের রাত্রি 12টার পরে আর লোক থাকে না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় রাত্রি 12টা 15তে তুলল আমাকে। তো মানুষ মাগরিবের পর যা মানুষ ছিল তার ডবল মানুষ রাত্রি বেলাতে। আল্লাহর শুকরিয়া। কিন্তু বাপজি যাই হোক, আমি অনুরোধ করব বাপজি, যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করছেন, একটু দয়া করে একটু গুছিয়ে বসলে একটু ভালো লাগতো। আর আমি আজকে বাপজি আপনাদের কাছে ছন্ন ছাড়া কথা বলবো না। আমার পূর্বেকার বক্তা খুব দারুণ ওয়াজ করছিলেন, কোরআন শরীফ থেকে বাপজি আয়াত তেলাওয়াত করছিলেন, হাদিস, কোরআন এবং হাদিস সহ বাপজি উনি ফিট করে আলোচনা করছিলেন। যেটা বলেছেন জাহান্নামের কথা, ওগুলোর উপর আমল করলে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কিন্তু বাপজি আমরা তো আমল করবো না, আমরা শুনবো বেশি, এটা হচ্ছে আমাদের অভ্যাস। আমি আপনাদের কাছে কোরআনুল কারিমে বাপজি 114টা সূরা আছে। তার মধ্যে থেকে বাপজি আমরা অনেকেই জানি, ওলামাদের মুখে শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে নবী রাসূল পাঠিয়েছেন 1,24,000, বলে না? তারপরে আবার বলে মতান্তরে 2,24,000 নবী রাসূল। কিন্তু আমি জানি না আপনাদের মনে আছে কিনা, গোটা কোরআন শরীফে বাপজি কটা নবী রাসূলের নাম আছে জানা আছে আপনাদের? 25টা। কটা বললেন? 25টা। একটু মনে রাখবেন, এই 25টা নবী রাসূলের নাম গোটা কোরআন শরীফে বাপজি পাওয়া যায়। এই 25টা নবী রাসূলের মধ্যে সবচেয়ে যে বাপজি রাগীর নবী, শুধু এই 25টা নয়, একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, সব নবী রাসূলের মধ্যে থেকে বাপজি রাগীল জিদাল নবী, সে নবীর নাম কি একটু জোরে বলুন? হযরতে মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিসের কিতাবে পাওয়া যায়, নবী মসজিদে নববীতে বয়ান করতে। যারা নবীর উপর ঈমান এনেছিল তারা নবীকে ছাড়া আর কিছু ভালো লাগতো না, নবীর কাছে তারা বসে বয়ান শুনতে। আল্লাহ রাসূলের সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। আল্লাহ রসুলের বাপজি কোরআন শরীফ আল্লাহর তরফ থেকে যে নাজিল হতো, বুখারী শরীফে বাপজি পাওয়া যায় 10 জন দামি সাহাবা তারা ওহী লিখতেন। বলুন সুবহানাল্লাহ। ওই কোরআনের আয়াতকে লিখতেন। তার মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন। উনি লম্বাতে বাপজি খুব লম্বা ছিল না, ছোট টাইপের মানুষ ছিল। পায়ের তালুগুলো বাপজি ছোট ছোট। আল্লাহ রাসূল তার মর্যাদা অনেক বলেছে। উনি বলেছেন, আমি নবীর মুখ থেকে যত নবীর বক্তব্য শুনেছি, আমার রাসূল মুসা আলাইহিস সালামের কথা বললে নবী মুচকি মুচকি হাসতে। শুধু মুসা নবীর কথা বলতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ওগো আল্লাহর রাসূল আপনি হাসতেন কেন মুসা নবীর কথা বলতে গিয়ে? আল্লাহ নবী বলতেন, আমার মুসা ভাই খুব রাগীল ছিলেন, ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে এবং এমন এমন কথা আল্লাহকে বলতেন যে এই কথাগুলো অন্য নবীরা কেউ বলতে পারেনি। আমরা অনেকেই জানি মানুষ ভাবছে আমরা না ঘুমালে মানুষ অসুস্থ হয়ে যায়। এই যে সারা রাত বাপজি জেগে, আপনারা হয়তো একদিন জাগছেন কি দুদিন জাগছেন, আর বক্তারা বেশিরভাগ খাস করে আমাকে তো প্রায় রাত্রি জাগতে হয়। তো মানুষ জাগলে অতিরিক্ত বাপজি রাত্রি জাগলে শরীর ক্ষতি হবে, এটা স্বাভাবিক। তো মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে কথা বলতেন, আমরা জানি। তো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বিভিন্ন রকমের প্রশ্ন করতেন। আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমি তো ঘুমাই, আর তুমি রাতকে ঘুমানোর জন্য তুমি রাত্রিটা তুমি দিয়েছো, এটা তোমার বড় নিয়ামত। ওগো মাওলা, তুমি কি রাত্রিবেলায় কিংবা দিনে কোন সময় কি ঘুমাও না? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা আমি যদি ঘুমাই তাহলে গোটা পৃথিবীর নিজাম দারহাম বারহাম হয়ে যাবে, আসমানগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আয় মুসা আমি ঘুমাই না। মুসা আলাইহিস সালাম তিনি নাছোড় বান্দা, জিদেল নবী আবার বলেন, হে আল্লাহ এটা টুক যদি ঘুমান এমন কি ক্ষতি হবে আপনার? 1-2 মিনিট। আল্লাহ বলেন, মুসা আমি ঘুমালে পৃথিবীর নিজাম ঠিক থাকবে না, গতি সব নষ্ট হয়ে যাবে। আবার বললেন 3 বার, হে আল্লাহ এটা একটু ঘুমালে কি হয়? আল্লাহ বলেন, মুসা দেখো আমি ঘুমালে কি হয়? বলে আমি দেখার জন্যই তো আমি আপনাকে প্রশ্ন করেছি। আল্লাহর কুদরতে বাপজি মুসা আলাইহিস সালামের সামনে কাঁচের গিলাস পানি ভর্তি এসে দাঁড়িয়েছে। আল্লাহর শুধু মুখ দিয়ে কোন এতটুকু কথা হয়ে যা, আল্লাহর মুখ দিয়ে বাড়ি করতে যতটা দেরি হাজির হতে ততটা দেরি হয় না। বলুন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে সামনে দেখছেন কাঁচের গিলাস ভাসমান অবস্থায়। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ এত কাঁচের গিলাস আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলেন, মুসা তুমি কাঁচের গিলাসটা তুমি ধরে নাও। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ডান হাত দিয়ে কাঁচের গিলাসটা ধরে নিলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ঘুমকে ডাক দিয়ে বলেন, ওরে ঘুম তুই আমার মুসাকে তুই আঁকড়িয়ে ধর। আল্লাহ বললেন, মুসা তুমি কাঁচের গিলাস ধরো। আর ওই সময় আল্লাহ ঘুমকে ডেকে বলেন, ঘুম তুই আমার মুসা নবীকে ধর। যাহাতে মুসা নবী গিলাসটা বাপজি ধরেছে তার নিদ্রা হয়ে চলে এসেছে। তার বাপজি ঘুম যখন চলে এসেছে, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের চোখটা বাপজি বন্ধ হয়েছে, আর হাত থেকে কাঁচের গিলাস বাপজি পাহাড়ে খচাক করে পড়ে গিয়েছে। মুসা নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ দেখে বলেন, মুসা আমি তোমাকে যে গিলাস দিয়েছিলাম গিলাসটা কই? তোমার হাতে তো দেখতে পাইলাম। মুসা নবী বলেন, আল্লাহ
বেয়াদবি হলে মাফ করে দিবেন মওলা। আমি গ্লাসটা ধরেছিলাম আর আমার ঘুম চলে এসেছিল মওলা, কখন পড়ে গেছে আমি জানি না। গ্লাসটা পাহাড় দূর পাহাড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলেন মুসা, এ সামান্য 1 সেকেন্ড ঘুম দিয়েছিলাম, এটি তোমার ধরার গিলাস হাত থেকে পড়ে গেছে। বলাই মুসা, তুমি ঘুমালে যেমন কাজ ভেঙে গেছে, আমি আল্লাহ ঘুমালে এইভাবে কাজ ভাঙা করে গোটা পৃথিবী ভেঙে যাবে। আল্লাহর নবী মুসা বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি বুঝতে পেরেছি, কেন তুমি ঘুমাও না? বাপজি মুসা আলাইহিস সালামের কিছু কথা আপনাদের সামনে বাপজি আলোচনা করব। আমরা বিরক্ত হব না ইনশাআল্লাহ। নবীদের কথা, সাহাবাদের কথা মহব্বতে শুনলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই বাপজি আমাদের আমলনামায় নেকি লিখবেন। বলুন আল্লাহুম্মা আমিন। মহব্বত থাকলে বাপজি নেকি পাওয়া যায়। আমার পরে আরেকজন বক্তা রয়েছেন, তিনিও নির্ধারিত টাইমে বাপজি এসে হাজির হবে। আমরা সকলেই জানি যে মুসা আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন এমন টাইমে পাঠিয়েছে, মাশাআল্লাহ। একজন ভাই, কি নাম ভাই? জামাল শেখ, ওনার আব্বাজান মারা গিয়েছেন, 500 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রাত্রি বেলায়, ওগো আল্লাহ তোমার কাছে দোয়া করি তার আব্বার কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। হিসাবউদ্দিন আলীনগর থেকে 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি ইনশাআল্লাহ তো দিবেন, যারা খুব বিশেষ কারণ ছাড়া বাপজি হয়তো এখানে থাকতে পারছেন না, যদি 1জন 2জন করে চলে যান, তারা অনুরোধ করব বাপ 50 100 যাই হোক না কেন ইনশাআল্লাহ না দিলে এই মাদ্রাসায় দানের হাত দিয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, যারা আসবেন তারা দেন এখানে একটু লিখাবে, আর শেষের বেলা ইনশাআল্লাহ দেওয়া হবে। তো মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলছেন আমি এক একটা নবীকে এক এক রকমের মেজাজ দিয়ে পাঠিয়েছি। আমরা জানি যে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, নবী এত নরম ছিলেন মেজাজে, আমার বিশ্ব নবীকে বেঈমানেরা মেরেছে। নবীজি তার হাতখানা ধরে বলেছেন, ভাই তোমার হাতে বুঝি ব্যথা হয়েছে, তোমার হাতে লাগলো? নবীজি তার হাতে চুমা দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা নবী আলাইহিস সালাম কাল্লা এমন টাইমে পাঠিয়েছিলেন, সেই সময় একটা বিখ্যাত বেঈমান কাফের নেতা ছিল, বাদশা ছিল, আমরা যার নাম কোরআন শরীফে বাপজি পাই ফেরাউন। ওকে ফারা বলে ডাকতো। এই ফেরাউন ছিল বাপজি একটা কিপ্তিয়া বংশের সন্তান। ওই জামানায় 2টো বংশ বেশি নাম করা ছিল, একটা ফেরাউন আর দ্বিতীয় আর একটা বংশ ছিল, সে বংশটার নাম বানি ইসরাইল। কোরআন শরীফে বাপজি 15 পারা একটা সূরা আছে, বানি ইসরাইল বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা পাঠিয়েছে। এই বানি ইসরাইল বংশটা এত মর্যাদাপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে 1,24,000 নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 6টা নবী রাসূল বাদ দিয়ে সব নবী রাসূল এই বানি ইসরাইল বংশ থেকে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে বংশটা এত মর্যাদাপূর্ণ, তাই আল্লাহ এই সূরাটা, ওই বংশটার নাম সূরা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়ে দিয়েছে। তো ফেরাউন কিতাবে লিখেছে সে তরমুজ আগলিয়ে বেড়াতো মাঠে, তরমুজ। ওই সময় মিশরের তরমুজের খুব চাষ হতো। সেই সময়কার যে বাপজি রাজনীতি, সেইভাবে এরা দুজনাই, এই ফেরাউন আর ওর সাথে একটা বন্ধু ছিল, তার নাম ছিল বাপজি হামান। আমরা জানি না, তার মাথাতে চুল ছিল না জন্মগত। সে হামানটা এরা দুজনাই খুব বন্ধুত্ব। ফেরাউন ছিল শক্তিশালী
একটু গোড়া গুয়ারিয়া টাইপের। আর এই হামান ছিল খুব ক্রিটিক্যাল বুদ্ধিজীবী সে, আর শয়তানি বুদ্ধি তার মাথাতে ভরা ছিল। ফেরাউনকে যুক্তি দিত কি করে বড় জায়গায় পৌঁছাবে। সেই সময়কার রাজনীতি করে সে মিশরের বাপটি নেতা, ছোট নেতা থেকে বড় হতে হতে সে মিশরের বাদশাহ হয়েছিল। বাদশাহ হওয়ার পরে ফেরাউনের সুন্দর বাপটি তার সংসার চলছিল, তার রাজদরবার ভালোই চলছিল। কিতাবে লিখেছে ফেরাউন রাত্রিবেলা শুয়ে আছেন বাড়িতে, আর ও স্বপ্ন দেখছে তার রাজ সিংহাসনে আসমান থেকে একটা আগুনের ফুলকি, আগুনের কুণ্ডু বাপটি খুলে তার একইবারে বলা হয়েছে বাবা তার সিংহাসনে পড়ে গোটা সিংহাসনটা পুড়ে ভস্ম হয়ে গেল। ফেরাউনের ঘুম ভেঙে গেল। হামানকে ডেকে বলল, বন্ধু আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, এ মানে কি হবে? বলে আমি তো জানি না। বলে হে বাদশাহ, আপনি আপনার মিশরের জ্যোতিষীবিদ যারা যারা স্বপ্নবিদ, স্বপ্ন যারা ব্যাখ্যা করে তাদেরকে ডাকো। ফেরাউন বলল, হামান তুমি ডাক দাও। হামান লোক দিয়ে বাপনি এলাকায় আপনার সমস্ত স্বপ্নবিদদেরকে বাপকে জড়ো করলাম। তাফসীর মারুফুল কোরআনে পাওয়া যায় কয়েক শত বাপটি গোটা মিশরের মধ্যে বাবা স্বপ্নবিদরা তারা একত্রিত হলো। ফেরাউন স্বপ্নটা বাপটি সমস্ত লোকের সামনে যখন জোরে জোরে বয়ান করলো, ওই সময় সবচেয়ে যে বড় স্বপ্নবিদ, যে স্বপ্নের ব্যাখ্যা করতে পারত, ওই লোকটা ডাক দিয়ে বাদশাহ ফেরাউনকে বলেছিল, বাদশাহ আমি স্বপ্নের মানেটা করে দিতে পারি। বলে তাড়াতাড়ি বলাও। ওই স্বপ্নবিদ বলেছিল, বাদশাহ নামদার আপনার সিংহাসন খানা কি পুরাটাই পড়ে গিয়েছিল না অর্ধেকটা পড়েছিল? বলে পুরা সিংহাসন খানা পড়ে ছাই হয়ে গিয়েছিল। ওরে ভাই তাড়াতাড়ি তুমি মানেটা বলে দাও। বলে বাদশাহ এই স্বপ্ন দেখার পর আপনি যে বয়ান করলেন এই স্বপ্ন আজকে আমরা শুনলাম। আমি গত কয়েকদিন থেকে আকাশের দিকে তারার দিকে লক্ষ্য করে দেখেছি, আকাশের আবহাওয়া যেন একটু অন্যরকম মনে হয়েছে। বলে কি মনে হয়েছে? বলে বাদশাহ আপনার স্বপ্নের মানে আকাশের তারার দিকে লক্ষ্য করে দেখেছে, আমার মনে হয় আপনার দেশে আগামীতে একটা সন্তান জন্ম নিতে চলেছে। ওই সন্তানটাই আপনার সিংহাসন খানা জোর করে কেড়ে নেবে। ফেরাউনের চোখ দুটো লাল হয়ে গেল। বলে এত বড় স্পর্ধা, ফেরাউনের কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নেবে? বলে হ্যাঁ। ফেরাউন বলল, এই স্বপ্নবিদ বলল সে বেটা ছেলে না মেয়ে ছেলে আসবে আমার সিংহাসন কাড়াতে? বলে মেয়ে নয় বেটা ছেলে আসবে। ফেরাউন বলে তাহলে বললো কোন বংশে জন্ম নিবে এটা বলতে পারবা? বলবে জন্ম নিবে সম্ভবত বানি ইসরাইল বংশে। ফেরাউন বলল, হামান এখন কি করা যায়? স্বপ্নবিদ বলেছে বাচ্চা এখনো জন্ম নেয়নি, আগামীতে নেবে। হামান বলল যে আগামীতে বানি ইসরাইল বংশের যত বেটা ছেলে আছে এদেরকে ছেড়ে দেন, যারা মায়ের পেটে আছে মায়ের পেট থেকে বেরোয়নি জন্ম নেবে, সেসব বাচ্চা যদি বেটা ছেলে হয় তাদেরকে আপনি হত্যা করে ফেলুন, আপনি কতল করে দেন, তাহলে আপনার দুশমন শেষ হয়ে যাবে। ফেরাউন বলল কথা তো খুব যুক্তিসঙ্গত। ফেরাউন বলল, হামান তুমি তো আমার মন্ত্রী, সব প্রচার করে দাও, আর প্রতিটা বানি ইসরাইলের বিবাহিতা যারা নারী ওই সব বাড়িতে আমার বংশের লোক, কিপ্তীয় বংশের লোক ছাড়া বানি ইসরাইলকে বিশ্বাস করা যাবে না। আমার বংশে যত বেটা ছেলে আছে সবাইকে ডেকে এক একটা বাড়িতে প্রতিদিন 3 বেলা করে তার বাড়ির
ওই মেয়েটার, যে মেয়েটার পেটে বাচ্চা আছে, তার পেটটা ইনকোয়ারি করে আসবে, চেক করে আসবে সে বাচ্চা জন্ম দিয়েছে কিনা। যদি জন্ম দেয় তাহলে বাড়িতে লুকে রাখলেও সে বাচ্চা যদি মাটির তলেও যদি থাকে, তাকে তুলে নিয়ে এসে তাকে জিন্দা হত্যা করবা তার মায়ের সামনে। ফেরাউন বাপজি তার বংশের লোককে দায়িত্ব দিয়ে দিল, সবাই যায় বনী ইসরাইলের বাড়িতে। প্রতিটা বাপজি যে সব ছেলেদের বিয়ে হয়েছে ওই সব বাড়িতে বাপজি আপনার পরীক্ষা করা চলে যায়। ওদের কাজই হচ্ছে ওটাই। ফেরাউনের বাপজি কয়েকটা দল বাপজি সেভাবে কাজে নিযুক্ত করে রেখেছিল। কেতাবে লিখেছে তারা 2 বছর বাপজি বাচ্চা হত্যা করলো। এই 2 বছরে বাপজি বেশ কয়েক হাজার বাচ্চাকে বাপজি ফেরাউন তার নেতৃত্বে হত্যা করলো, বনী ইসরাইলের বেটা ছেলেকে। হামানরা জানতো যে ফেরাউনের বংশের লোকেদের বাপজি যত দায় দায়িত্ব, ভারী কাজ, বাদশার কাজ, এগুলো ফেরাউনের লোকেরা করে না, এ করে ওই বনী ইসরাইল বংশের লোকেরা। তাই ডাক দিয়ে বলল, হামান ওগো বাদশা নামদার, এই যে আপনি পাগলামি শুরু করেছে, আগামীতে আপনার দরবারে আপনার বংশের লোকের আর কাজ করার বেটা ছেলে পাবেন না। বনী ইসরাইলের বেটা ছেলে নাই, সবই তো মেয়ে ছেলে হচ্ছে। বংশ বিস্তার করতে হলে বেটা ছেলে এইভাবে সব মারা যাবে না। ফেরাউন বলল, কথা তো খারাপ বলিনি, তাহলে এখন উপায় কি? বলে, আপনি আগামী কাল থেকে আর বেটা ছেলে মারেন না, বনী ইসরাইল বংশে যত জন্ম নেবে। হে বাদশা নামদার, একদম পাক্কা 2 বছর মালেন, আবার সামনে পাক্কা 2 বছর বাচ্চা ছেড়ে দেয় ওদেরকে বংশ বিস্তার করার জন্য, ওদেরকে কাজে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে বেঈমান ফেরাউন, আমি আল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান। যেই সময় বাচ্চা মারা নিষেধ করলি ওই সময়তে আমার নবীকে পাঠাবো না, মুসাকে পাঠাবো না। ওই সময় আমি মুসার বড় ভাই, কোরআন শরীফে তার নাম এসেছে হযরত হারুন আলাইহিস সালাম। এই মুসা নবীর বড় ভাই জন্ম নিলে দিব্য সুন্দর বাপজি তার মৃত্যু হলো না, যেহেতু ওই 2 বছর বাপজি বাচ্চা হত্যা করা নিষিদ্ধ বাচ্চা তরফ থেকে। এবার বাপজি আবার বাচ্চা মারতে আবার শুরু করলো 2 বছর পর। মহান রব্বুল আলামিন হারুনের মার পেটে বাপজি মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিতাবে লিখেছে মুসা নবীর আব্বার নাম ইমরান। আমরা জানি হযরত মরিয়ম আলাইহাস সালাম ওর বাপজি আব্বার নাম ছিল ইমরান। মুসা নবী আলাইহিস সালামের আব্বার নাম, ওনার আব্বার নামও বাপজি ইমরান। এই ইমরানের স্ত্রী পেটে মুসা নবী বাপজি আছে। প্রতিদিন বাপজি 3 বেলা করে পরীক্ষা করে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনই কুদরতে মুসা নবীকে বড় করছিলেন। তার মার পেটটাও তো আমাদের মা বোনদের মতো বাপজি পেট মোটা, যেমন দেখতে পায় 7 মাস 8 মাস 9 মাসের পেটে বাচ্চা হয়ে গেলে দূর থেকে মা বোনদের দিকে তাকালে বোঝা যায় যে আমার ওই মা বোনের পেটে বাচ্চা রয়েছে। কিন্তু মুসা নবীর মার পেটটা ওরকম মোটা ছিল না, কেউ জানতে পারতো না, কিন্তু মুসা নবীর আব্বা আর তার মা জানে যে মুসা নবীর মার পেটে মুসা নবী ভরা আছে, বাচ্চা রয়েছে। সকালবেলা বাপজি পরীক্ষা করে গেল। বেশ কিছুক্ষণ পরই মহান রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহর কুদরতে মুসা নবীর মার পেট থেকে মুসা নবী জন্ম নিলেন। কিতাবে লিখেছে আল্লাহর তরফ থেকে বাপজি তাদের মুখ দিয়ে নাম বের হলো হযরত মুসা। ওনার মা নাম রাখলেন মুসা। বাচ্চা ছেলে কোলে নিয়ে বাপজি চুমা খাচ্ছেন, আদর করছেন। আল্লাহ, তুমি এত সুন্দর বাচ্চা দিলে, এই বাচ্চাকে তো ফেরাউনের লোকেরা হত্যা করে ফেলবে। ভাইরা আমার, বাবা জীবনেরা, বেশ কিছুক্ষণ পর মুসা নবীর মা আলাইহিস সালাম
মুসা আলাইহিস সালামের জনম দক্ষিণে মা মুসা নবীকে কোলে করে নিয়ে কান্না করেছেন। আর ওই সময় বাপজি ঘরে দরজার আপনার শিকলটাকে আপনার নড়ালো কেউ এসে। মুসা নবীর মা ডাক দিয়ে বলেছিল, গো বাদশাহ ফেরাউনের লোকেরাও, কিছুক্ষণ আগে ফেরাউনের লোকেরা আমার বাড়িটা ইনকোয়ারি করে গিয়েছে, আবার কেন তোমরা এত তাড়াতাড়ি আসলে বলাও। ওই দরজার আড়াল থেকে বাহির থেকে বাবা যে ব্যক্তি শিকল বাপ যা আপনার হিনিয়েছিল নাড়া দিয়েছিল, ওই ব্যক্তিরা ফেরাউনের বাপজন মানুষেরা না, উনি একজন মুসাফির হালাতে তিনি দাঁড়িয়েছিলেন। আল্লাহর সম্রাট জিবরিল আলাইহিস সালাম ঘাড়ে বাবা একটা ব্যাগ ঝুলে নিয়েছিল। মুসা নবী বাপকে মা কোলে করে নিয়ে মুসা নবীকে দাঁড়িয়ে আছে, দরজা খোলেন নাই। আর শিকুলির বাপটি বাহির থেকে দরজার বাহির থেকে বলেছিল, ওগো মুসা নবীর মা, আমি ফেরাউনের লোক নয়, আমি একজন মুসাফির। দরজা বাপটি খুলে দিল। বলে, কে গো বাবা? মুসা নবীর মা ডাক দিয়ে বলল, বাবা তুমি কে? জিবরিল আলাইহিস সালাম বলেন, মা আপনি আমাকে চিনতে পারবেন না, আমি আল্লাহর মেহমান। বলে, এই মুসা নবীর মা, আপনার সন্তানের নাম মুসা রেখেছেন? বলে, হ্যাঁ। বলে, এটা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আপনার সন্তানকে বাড়িতে রাখা যাবে না, আপনি নিরাপদ রাখতে পারবেন না। বলে, কে তুমি? বলে, আমি আপনার ছেলের বন্ধু, আমি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলে, কেন আমার দরবারে এসেছো বলো। বলে, মুসা নবীর মা, আপনি ছোট্ট তাড়াহুড়া করে আপনি একটা বাক্স তৈরি করে ফেলাম, ডালা বিশিষ্ট বাক্সখানা। ওই বাক্সের ভিতরে আপনার সন্তানকে ভরে দেওয়ার পর ওই যে নীল দরিয়ায় অথাও পানি আছে, পানি দেখতে পাচ্ছেন, স্রোত বইছে। বলে, হ্যাঁ। ওই নদীতে আপনার সন্তান সহ বাক্সখানা আপনি ছেড়ে দেন গাও। মুসা নবীর মা কাদার বলেন, ওগো আল্লাহর বান্দা, কে তোমাকে আমি চিনতে পারি না, তুমি যে মেহমান বললে। বলে, হ্যাঁ। ওগো বাবা, আমার সন্তানকে যদি ওই নদীতে নীল দরিয়ায় ছেড়ে দেওয়া হয়, ছেলে ডুবে মারা যাবে, আমি তার মা সহ্য করতে পারবো না। হযরত জিবরিল বলেন, মা চিন্তা করবেন না, আপনার ছেলেকে বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ নিশ্চয় আপনার সন্তানকে হেফাজত করবেন। বলে, বাবা এই মুহূর্তে তাড়াহুড়া করে আমার বাক্সখানা কে বানিয়ে দেবে বলো। মেহমান দণ্ডায়মান মুসাফির যিনি ছিলেন ডাকতে বলুন, গো মা, একবার যদি আপনি আমাকে ইশারা করেন, হুকুম দেন, আমি কয়েক মিনিটের মধ্যে বাক্স আপনার কাছে বানিয়ে দিতে পারি। কিতাবে বাপজি কেউ কেউ মুফাসসিরে কেরাম লিখেছেন, বাবা জিবরিল আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে 4টা তক্তা নিয়ে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই তক্তাগুলো বাপজি ব্যাগের ভিতর থেকে বের করে কয়েক মিনিটের মধ্যে বাপজি বাক্সখানা কমপ্লিট করে দিলাম। বলে, মা এই বাক্সের ভিতরে ভরে দিয়ে আপনার সন্তানকে নীল দরিয়া ছেড়ে দেবেন। বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের মা মুসা নবী পয়গম্বরকে বাবা সাদা কাপড় দিয়ে বাপজি জড়ে দিলেন। গোটা দেহখানা জড়ে দিয়েছেন, শুধু মুখখানা বাপজি খালি করে রেখেছেন। মুসা নবীকে ডালা তুলে বাপজি ভরে দিলেন ওই বাক্সের ভেতরে। নিয়ে যাওয়ার পর নদীর ধারে বাপজি আপনার পানিতে যখন ছাড়তে যাবে, মুসা নবীর একটা বড় বোন ছিল, কোরআন শরীফে তাফসীর মারফুল কোরআনে ওই তার বোনটার নাম পাওয়া যায় হযরত মারিয়াম। ওই মারিয়ামকে ডাক দিয়ে বলেছিল, রে বেটি তোমার 8 বছর বয়স? বলে, হ্যাঁ মা আমার 8 বছর বয়স। কি হয়েছে বলো। বলে, বেটি মারিয়াম তোমার ভাই ছোট ভাই মুসাকে নীল দরিয়াতে আমি বাক্সের ভেতর ভরেছি, এখনই পানিতে ছেড়ে দিব। ওরে পিঠি জানি না বাক্স কত দূর যাওয়ার পর পানিতে ডুবে যাবে না ভেসে যাবে। ওরে আমার মা
তুমি একটু নদীর ওপর দিয়ে এমন ভাবে আর চোখে চোখে তুমি তাকাবা, এমন ভাবে যাবা ফেরাউনের কোন লোক যেন জানতে না পারে তুমি বাক্সর দিকে ফলো করতে করতে যাচ্ছ। বলে মা, আমার ছোট ভাইয়ের জন্য আমি অনেক কিছু করতে রাজি আছি, তুমি চিন্তা করো না।